আমিও সনাতনী, আমি বুক চাপড়ে বলি हम সনাতনী है। এই সব সনাতনীদের রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, সব এক ছাতার নিচে এসে একসঙ্গে ভোট করুন আর ওদের দেখিয়ে দিন সনাতনীদের জোর কত। এইবারে সবাই একসাথে ভোট করবেন, তাড়াতাড়ি ভোট করবেন, কারণ আমাদের আর কোনো দেশ নেই, মনে থাকে জানো। এরা এলে পরে হয়তো আমাদের ওদের সাথে সমঝোতা করতে হবে, আর নইলে আমাদের মরে যেতে হবে। এর থেকে আর কৃষ্ণের অবধি কোনো কিছু নেই, 3 নম্বর কিছু নেই। তো সেদিন আসার আগেই আমাদের সবাইকে একসাথে হয়ে ভোট করতে হবে। আমি তো শুনলাম বিমানের থেকে যে 5 তারিখে নাকি আমাদের এখানকার মেয়েদের উপর অত্যাচার করা হবে। শুনে খুব লজ্জা লাগলো। তা আপনারা এইসব ছাড়া আর কোনো কথাই জানেন না? এইসব কথা ছাড়া আপনার কিছু কথাই জানেন না? যাকে রেপ করার কথা বলছেন সে কোথাও না কোথাও কোনো অংশে আপনার বোনও তো হতে পারে। তার মানে আপনি বোনদেরও ইজ্জত করেন। তার মানে আপনাদের ওই হিন্দিতে একটা গালাগালি দেয় না, বহন বলে, আপনারা কি তাই? লজ্জা, লজ্জা। কিন্তু আমি বলে রাখছি, আমরা গায়ে পড়ে ঝগড়া করব না, কিন্তু ওরা যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করবে আমরা যেন ঠিক সেইভাবে তার সাথে ব্যবহার করি। আমাদের সুরক্ষা আমাদের করতে হবে, আর আমরা যদি সুরক্ষা করতে পারি তাহলেই পশ্চিমবঙ্গের জনগণকে বিশ্বাস দিতে পারবো যে আমরা এলে পরে পুরোভাবে সুরক্ষিত করব, আমরা আপনাদের সুরক্ষা আমরা দেব। সেই জন্যই দরকার। বলছে নাকি বিজেপি এলে পরে মাছ, মাংস, ডিম খেতে দেবে। আরে যান না, এই তো এখানে ভোপাল, রাজস্থানে শুটিং করে এলাম, রাস্তাতে মাছ বাজছে। এইসব বাতেলা দিয়ে মিথ্যে কথা বলে কতদিন চালাবেন? কেন ঘুরিয়ে নাক দেখাচ্ছেন? উনি ঘুরিয়ে নাক দেখাচ্ছেন। উনি বলতে চাইছেন বিজেপি এলে এক ধরনের মাংস খেতে দেবে না। সেটা ঠিক, ওই মাংসটা আমাদের কাছে ধর্মীয়, সেই জন্য খেতে দেব না। কেন ঘুরিয়ে নাক দেখাচ্ছেন বলুন না? আমরা এলে পরে ওই মাংস আপনাদের বেশি করে খাওয়াবো বলুন। কিন্তু আমরা এলে পরে ডেফিনেটলি বাকি যা চান খেতে পারেন, কিন্তু ওদের মধ্যে ঘুরিয়ে নাক দেখার জন্য বলছে আমি এলে পরে ভরপেট ওই মাংস খাওয়াবো। কেন এত সংখ্যক ভোট খালি সম্ভব সনাতনী জেগে উঠেছে, সনাতনীরা ভোট করছে। আমি চাই বিমান আমার ছেলে, এই বিমানকে জেতার জন্য বিমানকে জেতাবার জন্য যা করতে হয় করবেন, যদি বিমান যেন ফিরে আসে। বিমান ফিরে এলে বিমানের মতো কাজ করার লোক খুব কম আছে। আরো যদি কাজ না করে আমি রইলাম, আমাকে ফোন করবেন, এক চড়া মেরে ঠিক করে দেবো।